নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ অনুষ্ঠান বাড়ির মতো পেঁয়াজ রসুন দিয়ে বাঁধাকপির ঘন্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। আমি এরকম সাইজের একটা বাঁধাকপি নিয়েছি, তার অর্ধেকটা আমি আজ রান্না করব। বাঁধাকপিটা এইভাবে কেটে ধুয়ে রেখেছি। বাঁধাকপির সাথে এখানে নিয়েছি দুটো আলুকে ছোট ছোট করে কেটে, কিছুটা কড়াইশুঁটি, দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, একটা টমেটোকে ছোট ছোট কেটে নিয়েছি, আর 8-10টা রসুনের কোয়া নিয়েছি। রসুনটাকে আমি একটু থেতো করে নেব। রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে তার মধ্যে ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা ছিঁড়ে, আর 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হলে পরে তার মধ্যে আগের থেকে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। এবার অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিয়েছি। আলুগুলো একটু ভাজা হলে পরে যে রসুনগুলো থেতো করে রেখেছিলাম সেই রসুনগুলো কড়াইতে দিয়ে দিলাম। তার সাথে যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর রসুন কুচিটা একটু ভালো করে ভাজা করে নিয়েছি। পেঁয়াজ রসুনটা একটু ভাজা হলে পরে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে বাটা, এখানে জিরে গুঁড়োও কিন্তু দেয়া যাবে, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর দিয়েছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার একদম লো ফ্লেমে মশলাগুলোকে একটু নেড়ে নিয়েছি। মশলাগুলো একটু নাড়াচাড়া করে তারপর যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটা একটু মিশিয়ে নিয়ে অল্প জল দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হলে আর টমেটোটাও দেখুন গলে গেছে, তখন যে বাঁধাকপিটা কুচিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। বাঁধাকপিটা কিন্তু আপনারা ভাপিয়েও ব্যবহার করতে পারেন, তবে কাঁচা অবস্থায় দিলেও কোনো অসুবিধা নেই। এবার বাঁধাকপির সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে পরে যে কড়াইশুঁটিটা আমি রেখেছিলাম সেই কড়াইশুঁটিটা এখানে দিয়ে দিলাম। 2-3 মিনিট ভালোভাবে এটা একটু কষিয়ে নিয়েছি। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। 5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আর বাঁধাকপি তো সেদ্ধ হয়েই গেছে। এরপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার চিনিটাকে দিয়ে নেড়ে চেড়ে আরও 2 মিনিট আমি রান্না করে নিয়েছি। সব শেষে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি। কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে দিলাম। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো পেঁয়াজ রসুন দিয়ে বাঁধাকপির ঘন্ট। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার চ্যানেলটা ফলো করার, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।